দেখতে দেখতে 7 দিন কেটে গেল আর আমাদের ফেরার সময়ও চলে এলো। আর কি, ফিরতে তো হবেই। কাকায়ের তো বিশাল মন খারাপ, ও পারলে আমাদের সাথে চলেই যায়। কান্না করো, মন খারাপ। অক্ষর যাইস না, তুই নিয়ে চলে যাচ্ছিস নিয়ে তো সামু ঠিক আছে, বাট যাই সারি তোর কোনো লাভ নেই, হুদ্দ টাকাটা তোরা তোরা ভাই ভাই কলকাতা বাড়ি যাবো, আসল বাড়ি কলকাতা বাড়ি যাবো। ওর রুমাল নিয়ে আসো তো, চলো মা চলো। এই চল, এখন যেতে হবে মা, আবার আসবো, আবার আসবো আমরা। এটা দিয়ে তো মা। চাচা চাচা দাদু চাচা, ঠান্ডা লাগবো, এই ঠান্ডায় কিন্তু খাবো না। ঠান্ডা লাগবো। হ্যাঁ চলো ঠান্ডা লাগবো। চলো দাদু দিয়ে দাও। ঠান্ডা লাগবো। আর প্যান্ট ট্যান্ট পরাবো, মোজা প্যান্ট। এইবারের মতো ত্রিপুরার জার্নি শেষ। বাড়ির সবাইকে টাটা বাই বাই করে আমরা আবার চললাম কলকাতায় ফিরে। এবারে আমাদের সফর ছিল 7 দিনের। মেয়ের অন্নপ্রাশনও ছিল। বাড়ির সবার তো খুবই মন খারাপ তাদের নাতনিকে ছাড়তে। আর এর সাথে সাথে আমার ম্যাটারনিটি লিভও শেষ। ফিরে কিছুদিনের মধ্যেই আমাকে আবার ডিউটি জয়েন করতে হবে। আমাদের ফ্লাইট ছিল 5:40 নাগাদ, আর আমরা বাড়ি থেকে লাঞ্চ করেই 1টার দিকে বেরিয়েছিলাম। শ্বশুরবাড়ি থেকে আগরতলা এয়ারপোর্ট আসতে প্রায় 2 ঘন্টা মতো তো লেগেই যায়। আমাদের আসার সময়ও লাগেজের ওয়েট বেশি ছিল আর ফেরার সময়ও লাগেজের ওয়েট বেশি ছিল, বাট বাচ্চা থাকার জন্য ওরা সেটা কনসিডার করে দেয়। আগরতলা এয়ারপোর্টে চাইল্ড কেয়ার রুম ছিল বাচ্চাকে ফিট করার জন্য, এক্সেট্রা এক্সেট্রা, যেটা কলকাতার এয়ারপোর্টে আবার আমি পাইনি। তো অনেকটা সুবিধা হয়েছিল এখানে থাকার জন্য। এখন তো অনেকটাই শীত কমে এসেছে, বাট এয়ারপোর্টে বিশাল ঠান্ডা ছিল, সেই জন্য মেয়েকে একটা সোয়েটার পরিয়ে দিয়েছিলাম। আর আমরা সেই 12টায় খেয়েছিলাম, বিশাল খিদে পেয়ে গিয়েছিল, তাই এখানে খেলাম চিকেন বিরিয়ানি। এটা তো আমার মেয়ের ফার্স্ট ফ্লাইট। আসার সময় ও যা কাণ্ড করেছিল, তাই ফেরার সময় আমি হাল ছেড়ে দিয়েছি। ভেবেই নিয়েছি আমি কিছুই করব না, ও নিজের মতো থাকবে, যেমন থাকতে চায়। তো এবারে আমি ফ্লাইটে ওকে ফিডও করানোর ট্রাই করিনি, আর ও খেতে চায়নি। ফ্লাইটে উঠেই দিয়েছে বিশাল একটা টানা ঘুম। আগরতলা থেকে কলকাতায় ফ্লাইটে করে আসতে প্রায় সময় লাগে 45 মিনিটস। এয়ারপোর্ট থেকে আমাদের ফ্ল্যাট সামনেই, এয়ারপোর্ট থেকে হেঁটে বেরিয়ে বাস ধরে একটুখানি, বাট এতগুলো লাগেজ আর সাথে আমাদের মেয়ে আছে, তো ক্যাব তো বুক করতেই হবে। এই দিন আবার কলকাতায় হয়েছে বৃষ্টি আর গেছে জল জমে, বাট আমরা নেমে বৃষ্টি পাইনি। আজকের ব্লগটা এটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখার জন্য। টাটা।